আমরা ভারতের ছাত্র ফেডারেশন আজকে মাইনরিটি ওয়েলফেয়ার ডিরেক্টরের সাথে আমরা একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। মূলত মাইনরিটি ওয়েলফেয়ারের স্টুডেন্টরা যারা আছেন তাদের দাবি ছিল তাদের যেই ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্কলারশিপ প্রদান করা হয় সেই স্কলারশিপটা তাদেরকে সময় মতো প্রদান করা হচ্ছে না। এইসব নানা বিষয় নিয়ে আজকে ডাইরেক্টরের কাছে আমরা দেখা করেছি, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে কথা বলবার জন্য উনি আমাদের সাথে প্রস্তুত হয়েছেন এবং কথা বলেছেন, সহযোগিতা করেছেন, কোঅপারেশন আমাদেরকে জানিয়েছেন। উনি জানিয়েছেন যে ডিপার্টমেন্টের কাছে এখন ফান্ড নেই, যার কারণে স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে না। এবং তার পাশাপাশি উনি সেটাও জানিয়েছেন যে 2020-তে একটি নোটিফিকেশন বের হয়েছে, যেই নোটিফিকেশনের দরুন প্রত্যেক ছাত্রছাত্রীদেরকেই স্কলারশিপ দেওয়া হবে দুটো কিস্তিতে। প্রথম কিস্তিতে 50,000 এবং দ্বিতীয় কিস্তিতে 50,000। কিন্তু আমরা দেখতে পেরেছি যে 2023 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যেরকমভাবে দেওয়া হচ্ছিল 90,000 টাকা করে, সেইভাবে 2023 পর্যন্ত সেই স্কলারশিপটা দেওয়া হয়েছে এবং দুই কিস্তিতে 90,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং হঠাৎ করে সেই স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়ে এখন 50,000 টাকা করে হঠাৎ করেই সেটা চালু করে দেওয়া হয়েছিল 2023-এর পরে, কিন্তু সেটা নোটিফিকেশন বেরিয়েছিল 2020-তে। সেটা চরম গাফিলতি আমরা মনে করছি। এটা দফতরের চরম গাফিলতি এবং সরকারের চরম গাফিলতি। এবং সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে তাদের শিক্ষাবর্ষে পড়াশোনা করবার জন্য যে ফান্ডটা দেওয়ার দরকার সেই ফান্ড সময় মতো দেওয়া হচ্ছে না, যার কারণে একটা বৃহত্তর অংশের ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। তার তীব্র প্রতিবাদ আমরা এসএফআই জানাচ্ছি এবং যদি সেটা তাদেরকে সময় মতো না দেওয়া হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আকারে তাদেরকে নিয়ে আরও বৃহত্তর আকারে আন্দোলন সংগ্রাম তৈরি করবে এসএফআই। এই কথা আমরা জানাচ্ছি। ধন্যবাদ।